এই মুহূর্তে একটা বড় খবর চলছে যে শেখ হাসিনা বাংলাদেশের এক সময় প্রাইম মিনিস্টার ছিল, তার নাকি ফাঁসির সাজা হয়েছে। প্রশ্ন হচ্ছে, হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়েছে, এখন ভারতে আশ্রয় নিয়েছে, ভারত সরকার কি হাসিনাকে আবার বাংলাদেশের হাতে তুলে দেবে? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাসিনাকে যে ফাঁসির সাজা দিয়েছে এটা কতটা সত্য, নাকি এই খবরটা ভুয়ো, নাকি কিছু ইউটিউবাররা এইটাকে চালিয়ে নিজেদের ভিউজ কামাবার ইচ্ছা? সবই জানবো এই ভিডিওতে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, সত্যিই কি খবর এটা যে শেখ হাসিনার ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের কোর্ট? প্রথমে এই খবরটা আমরা জানবো। বিভিন্ন যখন এই খবরটা প্রকাশিত হয়, সেই কোর্টের যে নোটিশটাও এখনো জারি হয়নি, কোনো মিডিয়া দেখাতে পারেনি, শুধুমাত্র কিছু ইউটিউবার এবং ভারতের যেসব গদি মিডিয়া আছে তারাই চালাচ্ছে খবরটা। বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, তার উপরে খুবই ভালোবাসা দেখাচ্ছে আমাদের ভারতের গদি মিডিয়া। আসলে কি হয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, একে একে বক্তব্যটা শুনুন এবং ব্যাপকভাবে শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন। ভালো লাগলে আমাদের সাঁকরাইল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটা শুরু। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড়। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনাকে নাকি আদালত ফাঁসির সাজা দিয়েছে। খবরটি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এটা কি বাস্তব নাকি পরিকল্পিত গুজব? আজ আমরা তুলে ধরছি এই দাবির আসল সত্য, পটভূমি এবং রাজনৈতিক বিশ্লেষণ। প্রথমে ভাইরাল খবর, সত্য নাকি ভুয়া? ফেসবুক, টিকটক, ইউটিউব সব প্ল্যাটফর্মে বলা হচ্ছে শেখ হাসিনা নাকি মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন, কিন্তু এটি সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশের আদালত এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেনি, কোনো সরকারি বিজ্ঞপ্তিও নেই, প্রধান কোনো মিডিয়াও এই খবর প্রকাশ করেনি। তাহলে গুজব ছড়ালো কিভাবে? রাজনৈতিক অস্থিরতার সময় গুজব সবচেয়ে দ্রুত ছড়ায়। সরকার বিরোধী সংঘর্ষ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, নির্বাচনী বিতর্ক এবং আন্দোলনের উত্তেজনাকে কেন্দ্র করে। কিছু সোশ্যাল মিডিয়া পেজ পুরনো কাগজপত্র ও মামলার প্রসঙ্গ ব্যবহার করে একটি ফাঁসির সাজা গল্প তৈরি করেছে। অতীতের কিছু মামলা থাকলেও 2004 গ্রেনেড হামলা, মানবাধিকার ইস্যু বা রাজনৈতিক মামলা, এসবের কোনোটিতেই মৃত্যুদণ্ডের মতো রায় নেই। বেশিরভাগই তদন্তাধীন বা আদালতে গ্রহণ হয়নি। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক ফায়দা নেওয়া, সরকারের ভাবমূর্তি নষ্ট করা, মানুষকে বিভ্রান্ত করা এবং ক্লিকবেইট ভিডিও বানানোর লক্ষ্যেই এই গুজব ছড়ানো হচ্ছে। সরকার বলছে এই খবর সম্পূর্ণ গুজব। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিরোধীরা বলছে দেশে বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই। তারা মানছে মৃত্যুদণ্ডের খবর নিশ্চিত নয়। সাধারণ মানুষ বিভ্রান্ত। কারো কাছে এটা রাজনৈতিক নাটক, কারো কাছে এটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। কেউই নিশ্চিত নয়, কারণ সরকারি ঘোষণাই নেই। সবশেষে স্পষ্ট করে বলা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আদালত ফাঁসির রায় দেয়নি। পুরো বিষয়টি একটি গুজব, বিভ্রান্তিমূলক প্রচারণা। ভবিষ্যতে কোনো বড় সিদ্ধান্ত বা রায় এলে আমরা জানাবো সবার আগে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।